তো আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিও এডিটিং এর মেইন ক্লাস, যেই ক্লাসে আমরা দেখবো ক্যাপকাটের নেক্সট অপশন গুলো। লাইক আমরা প্রথমে ক্লাসে দেখেছিলাম ক্যাপকাটের লেআউট, ক্যাপকাটে কি কি ফিচার আছে, কি কি ইউজ করতে পারবো আমরা সেগুলো। আজকে আমরা একটা ভিডিওকে আমরা ইম্পোর্ট করব, ইম্পোর্ট করে তারপর সেই ভিডিওটাকে কাট করব এবং আমরা ভয়েস কিভাবে এডিট করব সেগুলোর বিষয়বস্তুগুলো ধাপে ধাপে দেখবো। তো কথা হচ্ছে আমরা কি কি শিখবো এখান থেকে। অবশ্যই আমরা অনেক কিছু শিখবো, তাই না? তো আমরা এখান থেকে যা যা শিখবো আমরা একটু দেখে নেই যে কি কি শেখার কথা আমাদের আমাদের ভিডিও এডিটিং কোর্সটি থেকে। তো মেনলি শেখার কথা হচ্ছে আমাদের, যদি আমরা লাইভ কোর্সে যাই, লাইভ কোর্সে গেলে আমরা দুইটা অপশন দেখতে পারবো। একটা হচ্ছে ভিডিও এডিটিং, একটা হচ্ছে লাইভ কোর্স, লাইক ডিজিটাল মার্কেটিং যেটা বলা হয় সেটা। হয়তো একটু হ্যাঁ, এই যে পেয়ে গেছি আমরা ভিডিও এডিটিং। এখান থেকে তো আমরা মেনলি তো দেখতে পাবো যে এখান থেকে ক্যাপকাট পিসি ভার্সন, ভিডিও লেআউটস, ভিডিও ইফেক্ট এন্ড ট্রানজিশন। আমরা ইফেক্ট ভার্সন দেবো, ট্রানজিশন শিখবো, ভিডিও কি ফ্রেমিং, মাস্কিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, টেক্সট অ্যানিমেশন, কালার গ্রেডিং, রিলস ভিডিও, লং ভিডিও এডিটিং, রিসোর্স দেবো, কি স্ক্রিপ্ট রাখবো, ফেসলেস ভিডিও বানাবো, কন্টেন্ট বানাবো, ইউটিউব। সো মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, প্রায় 15টার মতন আমরা ক্লাস এখান থেকে করতে পারবো। কিন্তু এই 15টা ক্লাস নিতে নিতে আমাদের হিউজ টাইম লেগে যাবে। তো আজকে ক্লাসটা তো বেশি বড় হবে না, কারণ আমরা ভিডিও ইফেক্টস এন্ড ট্রানজিশন এগুলো শিখবো আজকে ক্লাসে। তো ইফেক্টটা কিভাবে বসাবো, কাট করবো কিভাবে, সেগুলো দেখার বিষয়, অনেক শর্টকাট দেখার বিষয় আছে। তো ধরেন এই একটা ভিডিও, রাইট? এই ভিডিওটা আমরা একটু ভিউ করব, এবং এই ভিডিওটা ভিউ করে আমরা না বাকি নেক্সট টুকু দেখবো যে কিভাবে কি করেছি আমরা। ধরেন এই ভিডিওটা আমি ভিউ করলাম, এই ভিডিওটা ভিউ করলাম, এখান থেকে ক্যান্সেল। এখন দেখেন এইখানে অনেক কিছু আছে, মিডিয়া নট ফাউন্ড কেন দেখাচ্ছে জানেন? মিডিয়া নট ফাউন্ড এর জন্যই দেখাচ্ছে কারণ আমি এই ভিডিওটা ডিলিট করে দিয়েছি। আমি ডিলিট করে দিয়েছি বিদায় কিন্তু মিডিয়া নট ফাউন্ড দেখাচ্ছে। এখন এখানে কি কি ইউজ করছি দেখেন, কত কিছু ইউজ করছি, দেখছেন কত কিছু আমি ইউজ করেছি এখানে। এখন আমি এটা কেটে আরেকটা ভিডিও দিব। এখন আপাতত এগুলো বুঝবেন না, একটু পরে বুঝবেন যে একটা একটা করে যখন আমরা অ্যাড করতে থাকবো বা অ্যাড করব। তো প্রথমে ট্রানজেকশন এন্ড ইফেক্ট বসানোর জন্য তেমন কোনো কিছুই করতে হবে না, কোনো কঠিন কোনো বিষয়ই না, একদম সহজ। ধরেন আমরা এই ভিডিওটাও দেখতে পারি, অথবা আমরা এই ভিডিওটাও দেখতে পারি, এবং এই ভিডিওটাও দেখতে পারি। এখন যদি আমি এই ভিডিওটা দেখাই, দেখেন এই ভিডিওটা, রাইট? এই ভিডিওটা, এটা হচ্ছে কি আপনাদের রেকর্ডেড। এটাতেও আমি অনেক কিছু এডিট করতে পারবো, এটা তো চাইলেও আমি অনেক কিছু এডিট করতে, যদিও এটা ফেসলেস, বাট ফেসলেসটা থেকে ফেস দিয়ে দেখালে সবচেয়ে বেটার, আপনারা বুঝবেন। এর জন্য আমি ফেসলেস থেকে এখন আগে ফেস দিয়ে দেখানো ট্রাই করতেছি। ধরুন কোনটা দেওয়া যায়, এইটা, এইটাই। অনেক কিছু দেখাচ্ছে না, মিডিয়া নট ফাউন্ড, দ্যাটস আমি ডিলিট করে দিয়েছি। যেগুলো আমি ডিলিট করে দিয়েছি সেগুলো মিডিয়া নট ফাউন্ড। আচ্ছা চলুন আমরা নতুন প্রজেক্ট করি, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর আমাদের নতুন একটা ইন্টারফেস ওপেন হবে। এখন দেখেন, এখন কথা হচ্ছে আমরা কোন ফরম্যাটে ভিডিও এডিট করব। এখন আমাদের কথা হচ্ছে আমরা কি লং ফরম্যাট এডিট করব নাকি আমরা শর্ট ফরম্যাট। এখন শর্ট ফরম্যাট আমরা কয়েক রকমের আছে, ইনস্টাগ্রাম সাইজের আছে, টিকটক সাইজের আছে, এইটা হলো শর্ট ফর্ম। আবার লং ফরম্যাটের ভিতরে একটা সাইজে আছে, এটা ইউটিউব ফরম্যাট। এখন কোনো ভিডিওকে এডিট করার জন্য শুরুতে আমাদের কি করতে হবে, এখান থেকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য আমরা কি করবো, ইম্পোর্টে ক্লিক করবো, অথবা এখানে ডিরেক্টলি ক্লিক করে দিতে পারি। ক্লিক করার পরে এখান থেকে আমরা ইম্পোর্টে গেলে আমরা কিন্তু ভিডিও পেয়ে যাবো, এখান থেকে অসংখ্য ভিডিও পেয়ে যাব, এখান থেকে অনেক ভিডিও পেয়ে যাব। এবং যদি আমরা এখানে ডিরেক্টলি রেকর্ডে যাই, অথবা অ্যানিমেট ভিডিও আছে অনেক, এখান থেকে পেয়ে যাব। ক্যাপকাট ভিডিও আছে যেগুলো আমরা এডিট করেছি অলরেডি, সেই ধরনের ভিডিও আমরা পেয়ে যাব। দেখেন কোনো কঠিন বিষয় না, একদম সহজ যদি আমরা এডিট করতে পারি। এখন এই যে ভিডিওটা দেখেন, বায়ার ইমেল সেন্ডিং টাইম, এই ভিডিওটা কিন্তু এডিট করেছি ক্যাপকাট দিয়ে, রাইট? হ্যাঁ, ক্যাপকাট দিয়ে এডিট করেছি। এই ভিডিওটাও ক্যাপকাট দিয়ে এডিট করেছি, এই ভিডিওটাও ক্যাপকাট দিয়ে এডিট করেছি, সবগুলো ভিডিও কিন্তু ক্যাপকাট দিয়ে এডিট করা। এখন আমরা যেই ভিডিওটা এডিট করতে চাইবো সেই ভিডিওটা আমাদের অ্যাড করতে হবে। ধরুন আমরা এখান থেকে কি করব, ডকুমেন্টসে যাব। ডকুমেন্টসে যাওয়ার পর এখান থেকে আমি এখান থেকে যাচ্ছি,
এটা মেবি কোনো ক্লাসের হতে পারে। এটা ক্লাসের, হ্যাঁ। তো আমাদের কি করতে হবে, আমাদের এক্সিস্টিং কোনো ভিডিওকে নিয়ে যেতে হবে, লাইক এক্সাম্পল আমি আপনাদের দেখেছি, জাস্ট এক্সাম্পল। ওকে, ধরুন আমরা আমাদের বায়োফ্রেন্ড রেকর্ড করে এডিট করাই আছে, তো এটা দিয়ে দেখানো হবে না। ধরুন আমরা এইটাকে নিব, এইটাকেই নিচ্ছি, সিলেক্ট করলাম, হয়ে গেছে। হয়ে গেছে না আমাদের? বলেন তো, আমরা অ্যাড করে ফেলছি না ইম্পোর্ট করে? এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ইম্পোর্ট করার পর যে ভিডিওটাকে আমরা এডিট করবো সেই ভিডিওটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে এইখানে। কিভাবে করব? জাস্ট এটাকে ধরে এখানে কি ড্রপ করে দিব। বুঝতে পারছেন কিভাবে ড্রপ করতে হবে? ধরে জাস্ট এখানে জি। drop করে দিব। ওকে, হয়ে গেছে আমাদের ড্রপ, ড্র্যাগ এন্ড ড্রপ। এখন দেখেন এই ভিডিওটা কাট করব কিভাবে, ভয়েসটা কিভাবে আমরা অ্যাডজাস্ট করব, এগুলা দেখাই। তো যখন আমরা এই ভিডিওটাকে লাইক কিছু কিছু অংশ আমাদের কি বাড়তি বা কিছু কিছু অংশ অপ্রয়োজনীয়, সেগুলো আমাদের কি কাট করে দিতে হবে ডেফিনেটলি। এখন কাট করার জন্য আমরা কি করব, এই যে এখান থেকে দেখতে পাবেন যে অংশ আমরা কাট করব, যে এইটুকু অংশ, এইটুকু অংশ ধরুন আমার প্লে করব আগে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আর আজকে মূলত আমি কথা, ধরুন আমার এইটুকু অপশন লাগছে না, ধরুন আমার এই অপশনটুকু লাগছে না, স্ক্রিন শেয়ার করাটুকু অংশ আমার লাগছে না, রাইট? এখন স্ক্রিন শেয়ারে কোথায় আছে? এই জায়গায়। এখন আমি এটুকু কাট করব, এই এই অংশটা আমাকে কাট করে কেটে দিতে হবে। কিভাবে করব? এই যে এটার উপরে ধরবো, কোথা থেকে কাট করবো, কত সেকেন্ড, এই যে উপরে দেখুন এখানে সেকেন্ড বসাচ্ছে, এই দেখেন এখানে সেকেন্ড আছে, আবার এই যে এখানেও সেকেন্ড আছে। আপনি দেখবেন যে কোন সেকেন্ডে গিয়ে এটা স্টার্ট হয়েছে। আমি একটু যাব, একটু দেখব, এই যে এখানে পরটুকু আমার কি স্ক্রিন শেয়ার স্টার্ট হয়েছে এই 25 সেকেন্ডের পর থেকে। তাহলে আমি করব, এই যে দেখেন এই যে স্প্লিট, আপনি যদি কন্ট্রোল ডি প্রেস করেন তাহলে এটা কাট হয়ে যাবে, লাইক কাট হয়ে যাবে না বলতে আপনার অডিওটা স্টার্ট হয়ে যাবে। আর এখানে দেখা আছে ডি, দেখেন ডি, ডি আপনি যদি জাস্ট ডি ক্রিয়েট লাইক ক্লিক করেন, কাট হয়ে গেছে। আবার আপনি যদি চান এই ভিডিওটা কাট করে ফেলছি ভুলে, আমি আবার এই ভিডিওর সাথে অ্যাড করে আগের মতন জাস্ট কন্ট্রোল জেড এ ক্লিক করবেন, ব্যাকে চলে যাবে, অথবা এই যে আন্ডারতে ক্লিক করবেন, এটা চলে যাবে ব্যাক। তো এখন কাট করার জন্য আমরা এই যে এখানে স্প্লিটে সিলেক্ট করব, সিলেক্ট করে দেখেন কাট হয়ে গেছে, দেখেন দুইটা ভাগ হয়ে গেছে, এই যে দুইটা ভাগ হয়ে গেছে, এইটা একটা ভাগ, এইটা একটা ভাগ। এখন কথা হচ্ছে এইখান থেকে কাট করার পর আমি চাচ্ছি আবার এই যে এখান থেকে এখানে 1 মিনিট, মানে এখান থেকে 1 মিনিট, অথবা আমি এখানে 1 মিনিট বা 2 মিনিটের অংশটুকু আবার এখানে আমি কেটে দিতে আমার লাগছে না। কিভাবে করব তাহলে? আমি কি ওই একইভাবে এটাকে কাট করে তারপর মাঝখানে অংশ ডিলিট করে দিব, নাকি আমি এইখান থেকে এইটুকু অংশ বাদ দিব? বলেন তো কোনটা করলে বেটার হবে আমাদের জন্য? এখান থেকে এ পর্যন্ত এটা কাট করেন। আমরা কি করবো, আমরা স্ক্রিন ওই শেয়ার। আমরা এইভাবেও কাট করতে পারি, এই যে কাট করে দিলাম, এই যে এটা ডিলিট করে দিব, এই যে ডিলিট করে দিলাম, শেষ হয়ে গেল, রাইট? আবার আমরা লাইক ভুলে ডিলিট করে ফেলছি, আবার কিভাবে ব্যাক আনবো? আমরা কন্ট্রোল জেড সেলেক্ট করলাম, ব্যাক এসে পড়ছে। এখন ভাই ধরুন সব আবার মাথার উপর কন্ট্রোল দিয়ে জেড যায়। সেলেক্ট করলাম, কন্ট্রোল জেড সেলেক্ট করলাম, হয়ে গেছে, একসাথে অ্যাড হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমি চাচ্ছি যে এই 2 মিনিট পর্যন্ত এইটুকু অংশ আমি কেটে দিব, আমি এতবার ক্লিক করতে পারবো না। কিভাবে করব? এখানে সিলেক্ট করব, এই যে এখান থেকে দেখুন লেফট, ডিলেট লেফট নামে অপশন আছে, আরেকটা এই পাশে আছে ডিলেট রাইট। এখন আমি যদি এইটা দেই ডিলেট লেফট, তাহলে লেফট সাইড থেকে যত অংশটুকু আমি কাট করতে চাচ্ছি সেটা কাট হয়ে যাবে। অথবা ডিলেট লেফট দিলে এই পুরো অংশটাই কেটে যাবে, লাইক ডিলেট যদি লেফট রাইট, লাইক যদি লেফট দেই তাহলে এই বাম পাশে অংশটুকু কেটে যাবে, রাইট দিলে ডান পাশে অংশটুকু কেটে যাবে। আগে আমি কি করলাম, এখন ধরুন আমি ডান পাশের টুকু অংশ দিয়ে দেখাই, দেখেন ডান পাশেটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে অংশটুকু ছিল আমার এত বড় অংশটা কাট হয়ে গেছে। আবার যদি কন্ট্রোল জেড দিয়ে দেখেন এসে পড়ছে, রাইট এসে পড়ছে। এখন আমি চাচ্ছি না ডান পাশে অংশ কাট করতে, অনেকে ভুলে আমরা এটা করে ফেলি, আমরা চাচ্ছি ডান পাশে অংশটুকু কাট করতে, তাহলে আমি কি করব, লেফটটা সিলেক্ট করব, কিউ, কিউতে সিলেক্ট করলে হয়ে যাবে, অথবা আমরা এখানে ম্যানুয়ালিও মাউস দিয়ে ক্লিক করতে পারি। সিলেক্ট করে দিলাম, শেষ, কাট হয়ে গেছে, আমার 2 মিনিটের অংশটুকু কাট হয়ে গেছে। এটা হচ্ছে ভিডিও কাটিং করার একটা অপশন। এখন ধরুন আরেকটা বিষয় আপনাদেরকে ধরুন শিখাই,
ধরুন আমার ভিডিও অনেক অনেক ক্লিপ, ধরুন এইটা একটা ক্লিপ, এটাকে আমি অনেক অনেক ক্লিপে ভাগ করে দিই, এটা একটা ক্লিপ, রাইট? এখন এখানে আরো একটা ক্লিপ দেন অ্যাড করছি, আরো একটা ক্লিপ, ধরেন এটাও একটা ক্লিপ। এখন কয়টা ক্লিপ হয়ে গেল দেখছেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ক্লিপ হয়ে গেল। এখন ধরেন এই ক্লিপ গুলোকে অ্যাড করে আপনার লাইক ধরুন এখানে আপনি কিছু অংশ বাদ দেওয়া দরকার, বাদ দিলেন, এখান থেকে কিছু অংশ বাদ দিলেন, আবার সামনে থেকে কিছু অংশ বাদ দিলেন, যেগুলো বাদ দেওয়া প্রয়োজন বাদ দিয়ে দিলেন। কিন্তু বারবার এই যে অ্যাড করা, এই যে এই কিছু বসানো বা একসাথে না, এই যে ভয়েসটাকে এডিট করতে দেবেন, তখন আপনাকে ম্যানুয়ালি একটা একটা করে এডিট করতে হবে, একটা একটা করে ভয়েস ধরে ধরে বাড়াতে হবে, কমাতে হবে, এই অডিও থেকে ই করতে হবে। বাট আপনি যে এই সবগুলাকে ক্লিপকে একটা একটা ক্লিপে অ্যাড করতে পারেন, তাহলে আপনার জন্য একটা ভিডিওতে জাস্ট ভয়েস বাড়ালে হয়ে যাবে, পুরো ভিডিওটা হয়ে যাবে, পুরো ভিডিওটাই ভয়েস কি এডিট হয়ে যাবে অথবা নয়েজ রিডিউস হয়ে যাবে, রাইট? বলেন। আচ্ছা, রাইট। ইয়েস। কিন্তু ভাই সব মাথার উপর দিয়ে যায়। না না, মাথার উপর অনেক সহজ, অনেক সহজ, সহজ ভাবে শিখতেছি আমরা। জাস্ট ভিডিও কাট করা শিখতেছি, ঠিক আছে? ভিডিও কাট করবো, কম্বাইন ক্লিক করে মানে করবো, কিভাবে ভয়েসটাকে বা আপ ডাউন করবো, বাড়াবো, এটা শিখতেছি আজকে আমরা। এরপরে না ট্রানজিশন ইফেক্ট দিব আমরা। হ্যাঁ, ভিডিও কাটিং না করতে হলে কিভাবে ট্রানজিশন দিব বলেন তো? সো এটা দেখাই। ধরুন এখন আমার এই ভিডিওটা একটা ক্লিপ, তো এগুলাকে আমি কি করি, এক এক ক্লিপে করতে চাইতেছি, এক ক্লিপে। কিভাবে করবো এক ক্লিপে? এখন আমি এটা কন্ট্রোল দিয়ে এটাকে সিলেক্ট করবো, কন্ট্রোল ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এরপরে এটাকে আমি সিলেক্ট করলাম, এরপর এইটাকেও সিলেক্ট করলাম, এরপর করলাম এইটাকেও সিলেক্ট করলাম, এইটাকেও সিলেক্ট করলাম। তার মানে কি, এই পাঁচটা ক্লিপকে আমি সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করবো, আরেকটা কাজ হচ্ছে মাউসের রাইট সাইডে ক্লিক করবো। মাউসের রাইট সাইডে ক্লিক করার পর আমি এইখান থেকে উপরে দেখতে পারবো একটা অপশন, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। কম্পাউন্ড ক্লিপ বলতে হচ্ছে সবগুলো ক্লিপকে একত্রিত করে আমি একটা ক্লিপে অ্যাড করব। এই ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ দিলেই এই সবগুলো একটা ক্লিপে অ্যাড হয়ে যাবে। কি করব, আবার আমি রাইট সাইডে ক্লিক করব এবং ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক দিয়ে দিলাম। দেখেন, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিক দেওয়ার সাথে এই পুরো ক্লিপটা একটা ক্লিপে কি হয়ে গেছে, একটা ক্লিপে হয়ে গেছে। দেখছেন? আমার কি বারবার এই ভিডিওটা সরাতে হবে না, লাইক কোনো, এটা বারবার একটা সরালেই পুরোটা সরে যাবে। এটা আমাদের জন্য জানা দরকার, বুঝতে পারছেন? এডিটিং এর ক্ষেত্রে অনেক সময় এই প্রবলেমটা আমরা ফেস করে থাকবো, অনেকগুলো ক্লিপ হবে, বাট এই অনেকগুলো ক্লিপকে আমাদের এক ক্লিপে অ্যাড করতে হবে, বুঝতে পারছেন? জি এটা ভাই, হচ্ছে ক্লাস নিচ্ছি, পরবর্তীতে দেখবো কম্পাউন্ড ভিডিও আবার। ক্লিপের কাজ। আসলে মাথার উপর দিয়ে যায়, নতুন তো। না, মাথার উপর দিয়ে যাবে না, একটু খেয়াল করে করে দেখুন, শেষ। সো কম্পাউন্ড ক্লিপ মানে অনেকগুলো ক্লিপকে একসাথে অ্যাড করা একটাই কম্পাউন্ড। সো দেখে নিলাম। এখন কথা হচ্ছে দেখবো যে কিভাবে আমরা এই ভয়েসটাকে এডিট করবো। ভয়েসটা এডিট করার জন্য আমরা কি করতে পারি? অডিওতে যাবো, রাইট? অডিওতে যাবো, এখানে ভিডিও সিলেক্ট করে এখান থেকে অডিওতে আমরা কি করতে পারি, এখান থেকে অডিওতে আমরা চাইলে ভলিউম বাড়াতে পারি, আমরা চাইলে নর্মালাইজ লাউডনেস করতে পারি, চাইলে রিডিউস নয়েজ করতে পারি। বাট কিভাবে আমরা লাউডলি করবো, মানে ভয়েসটা ভলিউমটা বাড়াবো কিভাবে? এখন দেখেন, এই যে দেখেন, এই যে এখানে ভয়েসের এখানে মাউসটা নিলেই কিন্তু একটা লাইন দেখা যাচ্ছে, রাইট? লাইন কি দেখা যাচ্ছে বলেন তো? এই যে এখানে লাইন দেখা যাচ্ছে, জি। দেখেন। এখন এই লাইনটাকে ধরে মাউসের হ্যাঁ। উপর ক্লিক করে ধরবো, এরপর এটাকে বাড়াবো, দেখেন 3, 9, 11 এরকম করে ভাসতেছে না সংখ্যা, ডিপি ডিবি দেখা যাচ্ছে। দেখেন, আমি 10 দেই তাহলে কি ভলিউমটা ইনক্রিজ হলো। দেখেন, এখন আমি এটাকে দিব, প্লে করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা অনেক লাউডলি শোনা যাচ্ছে না এটা? একটু কমিয়ে দিব, হ্যাঁ। এই দেখেন একটু কমিয়ে দিচ্ছি, দেখেন ফেস্টিভ্যাল বছরের একটি, তো এই টাইমে যত দেখেন, দেখছেন আর একটু কমে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এটাকে বেশি না দিয়ে আপনার ভয়েসটা লাউড না, বাট লাউডলি করবেন, বাট আপনি ভলিউম বাড়াবেন, তাহলে কিভাবে? এটাকে ফুল করে দিবেন, অথবা আপনি এটাকে 9 বা 11তে রেখে দিবেন, রেখে দিলেই হয়ে যাচ্ছে। এখন এই যে দিলেন, ভলিউম তো বাড়ালাম, বাট নয়েজ তো আছে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে। নয়েজ কিভাবে আপনি রিমুভ করবেন? নয়েজ রিমুভ করার জন্য আপনাকে কি করতে হবে? নয়েজ রিমুভ করার জন্য আপনাকে এই যে দেখেন রিডিউস নয়েজ নামে একটা অপশন আছে, দেখছেন? এই রিডিউস নয়েজে ক্লিক করবেন, অটোমেটিকলি ক্যাপকাট আপনার নয়েজটা রিডিউস করে ফেলবে। এরপর আছে ইনহেন্স ভয়েস, এটা চাইলে করতে পারেন, বাট এটা এখন করার দরকার নেই আমাদের। ফর নর্মালাইজ লাউডলেস, এই নর্মালাইজ লাউডলেস এর কাজ কি? এটার কাজ হচ্ছে, আপনি ধরুন আপনি একটা ফ্লো রাখছেন না কথার ভিতর, আপনার কথা একটু উচ্চ স্বর হয়ে যাচ্ছে, নিম্ন স্বর হয়ে যাচ্ছে। সো এই লাউডলেসটাকে আপনার একটা ফ্লোতে রাখার জন্য এই অপশনটাকে সিলেক্ট করবেন, তাহলে আপনার ভিডিওর কি, আসসালামু আলাইকুম সবাইকে, আপনার ভিডিওর ভয়েসটা একটু নর্মালাইজ লাউডলেস হয়ে যাবে, এটা ফ্লোতে থাকবে।
আর একটা বিষয়, এখান থেকে চাচ্ছেন যে আপনার অরিজিনাল ভয়েসটাকে চেঞ্জ করে আপনি অন্য একটা ভয়েসে কনভার্ট করবেন, অন্য একটা ভয়েস আপনি চাচ্ছেন এটা করি, তো কিভাবে করবো আমরা? তো প্রথমত কম্পাউন্ড ক্লিপ আমরা করলাম, কিভাবে ভিডিও কাট করতে হয় সেটা দেখলাম। এখন কাজ হচ্ছে এই ভিডিওটাকে আমরা ভয়েসটা যখন লাউডলেস করলাম, নর্মালাইজ, রিডিউস নয়েজ দিলাম, এরপর আমাদের কাজ হচ্ছে কি, এটা তো নর্মাল ভয়েস, তাই না, নর্মালি করা। এখানে দেখেন এখানে অনেক কিছু আছে, এই অডিও থেকে এখানে অনেক কিছু আছে। তো আপাতত এত কিছু আমার দরকার নেই, এই তিনটা জিনিস আমরা দিয়ে রাখি এবং আমাদের এই ভলিউমটা বাড়িয়ে রাখলাম। এরপর আছে ভয়েস চেঞ্জার, আবার একটা আছে ভয়েসেস। সো আমরা ভয়েস চেঞ্জার দিলাম। ভয়েস চেঞ্জার দেওয়া থেকে আমরা এখান থেকে অনেক ধরনের মানুষকে পেয়ে যাব, যেগুলো ক্যারেক্টার, বা এইখান থেকেও পেয়ে যাব। ম্যাগনেটিক একটা ক্যারেক্টার, এইটা একটা ক্যারেক্টার, এগুলো সব এক একটা ক্যারেক্টার। এখন ম্যাগনেটিক দিলাম, দেখেন কেমন লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আর আজকে মূলত আমি কথা বলছি যে আমার ভয়েসটা একটু মোটা মোটা লাগছে না? জি, আপনি একবার পরিবর্তন হয়ে গেছেন, আপনাকে কেউ চিনতে পারবে না, আসলে এমনটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ দেখেন, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। একটু অন্যরকম হয়ে গেছে, রাইট? সো এই যে ভয়েস চেঞ্জার, আপনি চাইলে এখান থেকে ইজিলি ভয়েস চেঞ্জ করে আপনার কণ্ঠটাকে অন্য কণ্ঠে কনভার্ট করতে পারবেন। তখন আরো অনেক ধরনের এখানে ভয়েস চেঞ্জ, তো এটা তো জাস্ট ক্যাপকাটের ফিচার, নর্মাল। প্রো তো পাবেন এটা, এটা তো আপনাকে দেখাই দিলে আপনি ইউজ করতে পারবেন। তখন আরো অনেক আছে, কুইন দেখেন। আচ্ছা, এখানে আমরা, এখানে দেখা যাচ্ছে কম্পাউন্ড ক্লিপে আমরা এটাকে চেঞ্জ করতে পারছি না, রাইট? আমরা একটু করি, অডিও তো যাই। আচ্ছা, অন্যটা দিয়ে দেখি, বুঝছেন কেমন দেখায়? এটা শুনেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো এই আছেন। সাউন্ডটা হচ্ছে ধরেন কোথা থেকে, ধরেন একটা রুম থেকে যখন কথা বললে আওয়াজটা বাড়ি খায় ওয়ালে বা দেয়ালে, যখন এটাকে রিপিট করে ঠিক এরকমটা লাগবে, বুঝতে পারছেন? হ্যাঁ, কথা বলছি বা যে দূরে থেকে বা মাইক দিয়ে বললে। জি, একটা আবদ্ধ ঘরে আওয়াজ হচ্ছে আর কি। আচ্ছা, অনেক অনেক ভিডিওতে দেখেন না যে ভিডিওর মাঝখানে মনে হচ্ছে কেমন জানি দূরে থেকে মাইক দিয়ে বলতেছে, একটা ক্লিপে, ছোট একটা ক্লিপে মাইকের আওয়াজ আসে, জি, তাই না? অনেক সময় দেখেন না, কলটাকে চেঞ্জ করে দেওয়া হয় ভিডিওটা ইন্টারেস্টিং করার জন্য। তো আপনি চাইলে কি করতে পারেন, দেখেন আমি কি করলাম, ধরেন এটাকে আমি কি কনভার্ট করলাম না, এখন আমি চাচ্ছি যে আমি এইটুকু ক্লিপে একটা ট্রানজেকশন বসাবো আর ভয়েসটাকে আমি একটু চেঞ্জ করবো। আমি একটু যাই, দেখাই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আর আজকে মূলত আমি কথা বলছি বলেন 10 সেকেন্ডে আমরা ট্রানজেকশন বসাবো, এই দেখেন এইখানে, এখানে ট্রানজিশন। তাহলে ট্রানজিশন বসাতে হলে আমাদের কি করতে হবে? ট্রানজিশন যদি আমরা বসাতে চাই তাহলে ডেফিনেটলি আমাদের এখানে ভিডিওটাকে কি কাটতে হবে, মানে স্প্লিট করতে হবে। যখন আমরা করতে পারবো তখনই কিন্তু আমরা ইজিলি ভিডিওর ভিতর ট্রানজিশন অ্যাড করতে পারবো, আবার আমরা ইফেক্ট ইউজ করতে পারবো। দেখেন এই যে একটা অপশন আছে ইফেক্ট, এইটার একটা কাজ, আর একটা আছে ট্রানজিশন, এটা আছে ট্রানজিশন। এখন আমরা কি করছি, ট্রানজিশন বসাবো। ট্রানজিশন বসানোতে আমাদের কি করতে হবে, এখানে ভিডিওটাকে কাট করতে হবে, এই যে করলাম। করার পরে এই দেখেন অনেক ধরনের ট্রানজিশন এখান থেকে আছে, লিক ট্রানজেকশন বা গ্লেয়ার আই। তো এটাকে যদি আমরা এড করতে চাই, লাইক আমাদের ভিডিওর উপরে একটা আলো আলো ভাব হয়, লাল লাল একটা আবির্ভাব আসবে, লাল লাল। অনেক সময় দেখেন না ভিডিওর মাঝখানে একটা লাল লাল ছায়া পড়ে, এই দেখেন এই যে এরকম, এই যে এরকম ঠিক সেম দেখেন না অনেক সময় আপনারা অনেক ভিডিওতে, কি জি ভাই। এই যে চাইলে আমরা এটাকে অ্যাড করতে পারি। অথবা আমরা চাচ্ছি আমাদের আমাদের ভিডিওটা কি হবে, আমাদের ভিডিওটা ঠিক জুম ইন জুম আউট হবে, এরকম করে একটা ট্রানজিশন আকার একটা মিউজিক আইতে এরকম হবে, দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। তো ধরেন আমরা এখানে এখানে বসিয়ে দিই, জাস্ট ধরে এখানে এনে দিব, বসে গেছে, ট্রানজিশনটা এড হয়ে গেছে। এখন যদি আমি এটাকে একটু প্লে করি, দেখেন দেখছেন এরকম হইলো না? একটু ভিডিওটা একটু দেখেন অন্যরকম লাগতেছে না? জি, আচ্ছা, এটা হলো ট্রানজিশন, এটাকে বলে ট্রানজিশন। ট্রানজিশন এড করার জন্য আমাদের ভিডিওটা কাট করতে হবে, স্প্লিট করে তারপর এখানে ওইটার মাঝখানে যেই অংশটাকে আমরা করবো, অংশটা কাট করবো, এখানে ট্রানজিশন বসিয়ে দিব। এখন এই ট্রানজিশনটা তো বসাইলাম, আমরা দেখলাম ট্রানজিশন কিভাবে বসাইতে হয়, ভিডিও কাট করতে হয় কিভাবে, কিভাবে আপনার ভয়েসটাকে কিভাবে চেঞ্জ করতে হয়, এবং অডিওটা কিভাবে বাড়াইতে হয় ভলিউম, এবং রিডিউস কিভাবে নয়েজটা করতে হয়। যদি এটুকুলা
প্রফেশনাল ভয়েস এডিটিং না না, বাট ক্যাপকাটের ক্ষেত্রে আপনি এখানে মোটামুটি লেভেল আপনি করতে পারবেন। এরপর হচ্ছে ট্রানজিশন অ্যাডের পরে কাজ হচ্ছে কি, এখানে আপনার এই যে একটা ট্রানজিশন, এটা একটা সাউন্ড ইফেক্ট লাগবে না, লাইক সুইচ একটা সাউন্ড আছে নাম। তাহলে আমরা অডিওতে যাই, অডিওতে আমরা একটু যাব। অডিওতে যাওয়ার পরে এখান থেকে আমরা সাউন্ড ইফেক্টে যাবো, এখান থেকে একদম সাউন্ড ইফেক্টে যাবো। এখান থেকে একটু নিচে গেলে একটা এই যে সুস অথবা সুইচ নামে একটা অপশন পাবো, এই যে দেখছেন, এইটা আমরা বসাবো। এটা কিভাবে বসাবো, জাস্ট এইখানে আমরা এই তীরটা এখানে ধরে এই যে এটা প্লাস আইকনের উপর ক্লিক করবো, মানে এটা ডাউনলোড করতে হবে শুরুতে, প্লাস আইকনে দিলাম, এই যে অ্যাড হয়ে গেছে, এখানে অ্যাড হয়ে গেছে। যেই অংশটুকু অ্যাড করবো সেই অংশটুকু এইটা আমাদের ধরে রাখতে হবে। তখন একটু প্লে করি, দেখেন, দেখছেন ভিডিওর এই ট্রানজিশনটা বাড়ি খাওয়ার সাথে সাথে কি আমার সাউন্ড ইফেক্টেও কি প্লে হলো না, রাইট? দেখেন এই যে, তাহলে কি আমাদের সাউন্ড ইফেক্টটাও অ্যাড হয়ে গেল ট্রানজিশনের সাথে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ট্রানজিশনের সাথে সাউন্ড ইফেক্ট অ্যাড করা। এইটুকু বুঝতে কার অসুবিধা হয়েছে বলেন? জি না, বুঝতে পেরেছি ভাই। আচ্ছা, ট্রানজিশন অ্যাড করাটা অনেক সহজ। ভিডিও কাট করলাম, ভিডিও কাট করে কিভাবে একসাথে অনেকগুলো ক্লিপে একসাথে করতে হয় সেটা করলাম, এবং ট্রানজিশন অ্যাড করলাম। এখন ইফেক্টটা কিভাবে বসাবো? এখন ইফেক্ট অনেক রকম আছে, ধরেন এটা তো ট্রানজিশন, এখন ইফেক্টটা বসে একটা ধরনের ইফেক্ট বসে, ধরেন ইফেক্ট গেলাম, অনেক রকম ইফেক্ট আছে। ওপেন আপ ইফেক্ট আছে, লাইক ভিডিও শুরুতে একটা ধরেন একটা শুরুতে একটা ভাব আছে, এই ধরেন শুরুতে কেমন কেমন ভাব, লাইক ওটা একটু ব্লার আকারে আসবে বা জুম ইন হয়ে দেখেন এরকম আকারে আসবে, দেখাই এই যে এরকম হয়ে যাবে। যদি আমি এটা এখানে দেই, দেখেন কিভাবে আসে, দেখেন, দেখছেন শুরুতে কিভাবে এটা হলো না, এন্ট্রি হলো না, বুঝতে পারছেন কিভাবে মনে হলো না, একটু পানির মতন একটু করে আসলো, দেখতে একটু ভালো লাগতেছে না? এখন এখন এখানে আরেকটু ভালো লাগবে যখন এই ইফেক্টের সাথে এখানে অনেকগুলো ইফেক্ট আছে, এখানে অনেক ইউজফুল ইফেক্ট আছে যেগুলো দেখাবো আমি আপনাদেরকে, নো ওয়ারি। এই ধরনের এরকম ইফেক্ট আছে, এই দেখেন বিগনেট ইফেক্ট আছে, অনেক ইফেক্ট গ্লিচ আছে, হ্যাঁ, অনেক ধরনের ইফেক্ট আছে। আবার এই যে ওল্ড টিভি, টিভি চ্যানেল এরকম আছে, এটাও আমি দেখাবো একটু পরে, নো ওয়ারি। এখান থেকে দেখাবো একটু পরে, এই যে এখানে পরে দেখাবো, এখানে আসলে ভিডিও কিভাবে ইন্টারেস্টিং করতে হয় এইটা আমরা একটু দেখতেছি। বাট আস্তে আস্তে শিখবো, আর শুরুতে তো শিখতে পারবো না। কাট করে দিলাম আমরা রাইট সাইড থেকে। এখন এখানে আমরা একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করবো, ক্লিক সাউন্ড, দেখেন ক্লিক সাউন্ড অ্যাড করি। তো এখানে আসবো, এখানে একটু নিচে যাবো, অথবা এখানে সার্চ করবো ক্লিক, সার্চ করবেন কি ক্লিক, ক্লিক সাউন্ড। যখন ক্লিক সাউন্ড দিবেন, এবার এখানে মাউস ক্লিক অপশন আছে, ওটা ক্যামেরা ক্লিক, আমরা কি করব, ক্যামেরা শাটার দা সাউন্ড এটা অ্যাড করবো। এটা যদি অ্যাড করি, দেখেন এখানে একটু দেখেন প্লে করি, কি একটু অন্যরকম লাগতেছে না ভিডিওটা দেখতে, বলেন তো? তখন আমরা সাউন্ড ইফেক্ট অ্যাড করলাম, একটু অন্যরকম লাগতেছে, রেসপন্স করেন। জি জি এই দেখেন প্লে করি আবার, তাহলে কি আমাদের এখানে একটা ক্লিক সাউন্ড আসলো, একটু আলাদা ভাইব ক্রিয়েট হলো, রাইট? যখন এটা ওপেন হলো, ওপেনিং টাইমে, তাহলে ভিডিওটার প্রতি অডিয়েন্সের অ্যাট্রাকশন থাকবে। দেন হচ্ছে এইটার সাথে আমরা আরেকটা ইফেক্ট ইউজ করবো, ধরেন এখানে আমরা চাইলে মন মতন লাগে, আমাদের ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। ক্রিয়েটিভিটিটা এখান থেকেই আসে, কিন্তু ভিডিও এডিটর হয় কিভাবে, ভিডিও এডিটর সফটওয়্যারের উপর ক্রিয়েটিভিটি আসে না, ভিডিও এডিটিং ক্রিয়েটিভিটি আসে আপনার মাথা থেকে। কিভাবে আপনাকে কোন ইফেক্টটা ব্যবহার করে কিভাবে ওটাকে এক্সট্রা লেভেলে নিয়ে যাবেন, এক্সট্রিম ভাবে করবেন, এটাকে আরো আউটপুট বের করবেন, ইন্টারেস্টিং ভাবে দেখা, এইটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আপনি যে কোনো সফটওয়্যারে ভিডিও এডিট করেন না, ক্রিয়েটিভিটি না থাকলে কোনোটাই ভিডিও এডিটিং সৌন্দর্য নাই। এখন দেখেন এখান দিলাম, এখন আমি চাচ্ছি যে এই যে যখন আমার এই যে এই টেক্সট গুলো আসতেছে, এখানে আমি এখানে একটা ইফেক্ট বসাই, কি ইফেক্ট, এই যে এখান থেকে ওল্ড টিভি নামে একটা ইফেক্ট আছে, দেখেন এইটা, এটা বসে, এটা কি করবো, টান দিয়ে এখানে বসাবো, এই জাস্ট এখানে ছেড়ে দিব, সালাম, দেখেন প্লে করি, দেখেন, দেখছেন যখন আমি ভিডিওটা প্লে করলাম, এই যে এরপর আমার এখানে আসলো, বাট এখানে আমরা কি করবো, এখানে আরেকটা ক্লিক সাউন্ড দিব,
একটা ক্লিক সাউন্ড দিব যেন আমাদের এটা একটু আর একটু মনে হয় যে এটা এন্ট্রি হচ্ছে বা এটা আসছে। তো এখানে সাউন্ড ইফেক্টে যাব, সাউন্ড ইফেক্টে আবারও ক্লিক সাউন্ড দিব, বাট মাউস ক্লিক, নট ক্যামেরা ক্লিক। এটা দিব, দিলাম মাউস ক্লিক। এখন দেখেন প্লে করি, দেখছেন এখানে যে চলে গেল এটা। এখানে আমরা একটা কি, এখানে একটা সুইচ সাউন্ড দিতে পারি। তো এখান থেকে আমরা দিব কি, সাউন্ড। হ্যাঁ এই দেখেন এইটা দিব, দিলাম, দেখেন কেমন লাগে, দেখছেন যখন একটা বাড়ি দিল তখন একটা সাউন্ড ইফেক্ট হইলো। ইয়েস, এই দেখেন এইটুকু ভিডিওর ভিতরে আমরা কতটুকু কাজ করে ফেললাম। এখন শুরু থেকে কেমন লাগবে দেখতে, দেখেন। গেল, এরপর দেখেন কি হইলো, এরকম একটা কি আমার কাছে ইমেজ আসলো বা একটা ঘড়ির আইকন। এরপরে আমার কি ভিডিওটা ইফেক্ট হলো, দেখছেন একটু বাড়ি দিল, দ্যাটস মিন কি এটা একটু হুক আপ হলো। আর ভিডিওগুলোকে এইভাবে হুক আপ করতে হয়, হুক টাইপের করতে হলে ওইখানে শুরুতেই স্টার্টিং টাইমে ফার্স্ট 30 সেকেন্ডে অনেক এডিটিং করতে হবে, তাহলে ভিডিওটা হুক হবে। আর আজকে আমরা মূলত কি শিখলাম, ইফেক্ট বসাইতে শিখলাম, ট্রানজেকশন বসাইলাম, এবং সাউন্ড ইফেক্টও মোটামুটি একটু বসাইলাম। বাট আস্তে আস্তে আমরা আরো বেশি শিখবো। ভিডিওটা কাট করলাম, ভিডিওটা কাট করাও শিখলাম, কিভাবে কাট করতে হয়, কম বন ক্লিক করতে হয়। বুঝতে পারছেন আজকে বিষয়টা? আজকে আমরা এই তিনটা জিনিস শিখলাম, ভিডিও কাট করা, ভিডিও ট্রানজেকশন অ্যাড করা, এবং ভয়েস সহ কিভাবে আমরা কি করতে পারবো, এই তিনটা জিনিস। আর কম্পাউন্ড ক্লিক, মানে এগুলো মিলে তিনটা জিনিস শিখলাম আমরা। বুঝতে পারছেন? এইটুক প্র্যাকটিস করতে পারবেন না আপনারা ক্যাপকাট দিয়ে? হ্যাঁ, করতে পারবো। আজকের মতন আপনাদের প্র্যাকটিস হচ্ছে এইগুলা, কোন একটা ক্লিপ অ্যাড করবেন, অ্যাড করে সেই ভিডিওটা কাট করবেন, কাট কিভাবে কম্পাউন্ড ক্লিক করতে হয় সেটা দেখবেন, ভয়েসটা মানে এডিট করবেন। এরপর আপনারা কি ট্রানজ্যাকশন বসাবেন, এরপর ইফেক্টে বসাবেন, ইফেক্টের সাথে সাথে বা ট্রানজ্যাকশনের সাথে সাথে সাউন্ড ইফেক্টে বসাবেন। কিভাবে? এই অডিও থেকে সাউন্ড ইফেক্টে যাবেন, এখানে গেলে সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। অনেক আপনাদের ইম্পোর্ট করতে হবে না ভিডিও, জাস্ট এডিট করবেন। ফ্রি, যাদের ফ্রি ভার্সন আছে তারা আপাতত ওইটাতে করতে থাকেন পেইড ভার্সন না নেওয়া পর্যন্ত। পরে ফ্রি ভার্সনটা মানে পেইড ভার্সনটা আচ্ছা, নিয়ে এরপর আপনারা কি করবেন, আস্তে আস্তে ভিডিও গুলা কাট করবেন, প্রফেশনালি। এডিট করবেন, এটা সেটা বসাবেন, দেখবেন। এরপর আমি বাকিটুকু নেক্সট ক্লাসগুলোতে দেখাবো। আজকে ক্লাস একটুকু এই পর্যন্তই, কারণ একসাথে যদি সব শিখাইতে যাই তাহলে আপনাদের মাথা আউলিয়ে যাবে। হ্যাঁ, কারণ আপনারা ভিডিও এডিটিং এ একদমই বেসিক, এখানে বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল নিয়ে যাওয়ার পর তো আমাকে ধাপে ধাপে দেখাইতে হবে। লাইক আমাদের ওয়েবসাইট যেটা দেখাইলাম ঠিক সেম ভাবে, যেটা আমরা আচ্ছা আচ্ছা। কথা আচ্ছা, আচ্ছা, একটা প্রশ্ন আছে এখানে। এই ক্লাসটা আমি দিয়ে দিব, সবাই একটু দেখে নিবেন কাইন্ডলি, ওকে? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে।